প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজার একটি গল্প শোনাচ্ছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে গিয়ে তিনি মধু পান করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খাইতে অনেক বেশি পছন্দ করত। সেই সময় এটা আয়েশা সিদ্দিকা দেখে ফেলে। আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করলো, প্রিয় নবীকে আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমাকে রেখে কেন হাফসার ঘরে মধু পান করলো? এটা যেন আয়েশার সহ্য হলো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন মনে মনে চিন্তা করলো, আমি একটা কিছু করব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাফসার ঘর থেকে আয়েশার ঘরে চলে যায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আপনাকে কেমন মধু খাইয়েছে, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আপনি যদি কিছু না মনে করেন আমার ঘরে একটু মধু পান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বিশ্বাস করে আয়েশার ঘরে মধু পান করলো। তখন আয়েশাকে বলল, সত্যি কি হাফসা আমাকে বিষাক্ত কোনো মধু খাইয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সেটা মিথ্যা বলছিলাম, কারণ আপনি যখন হাফসার ঘরে মধু পান করছিলেন আমার সেটা সহ্য হয়নি। প্রিয় বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।